হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাউসলো ছেড়ে শিফট করার আগে আমাদের হাউসলোতে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত তো কেটেছে, তোমরা সবাই জানো। আর ওখানে আমাদের অনেক বন্ধুবান্ধব হয়ে গেছিলো, বাট সেই শিফটিংয়ের চক্করে আমরা সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম সেরকমই একটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। হাউসলোতে বিকানেরওয়ালার যে রেস্টুরেন্টটা খুলেছে, নতুন ব্রাঞ্চ হাউসলোতে যখন ওপেন হয়, তো আমি সেখানে গেছিলাম খাওয়ার জন্য। তো সেদিন আমরা বিকেলবেলাতে আমি, মেয়ে অর্পণ আর ওর বন্ধু, তার ওয়াইফ আর বাচ্চা সবাই মিলে প্ল্যান করলাম যে বিকানেরওয়ালাতে যাব, কারণ ইন্ডিয়ান ফুড টেস্ট তো করতেই হবে। আর লন্ডনে বসে ইন্ডিয়ান ফুড খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে। আর তারপরে যখন ওরা আমাকে ইনভাইট করে ডেকেছে তখন তো আরোই মজা। সো আমি চলে এসেছি এখন বিকানেরওয়ালাতে। এসে এখানে আমরা অনেক রকমের খাবার অর্ডার করেছি। আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে আলু টিকি চাট। এখানে আলু টিকি চাট, পাপড়ি চাট, ফুচকা, তারপরে রাজ কচুরি, অনেক কিছু আমরা আজকে অর্ডার করেছি। সব কিছুই টেস্ট করে করে দেখব কোনটা সব থেকে বেশি ভালো লাগছে। তো ফুচকাটা আমি এখানে নিয়ে খুব একটা হ্যাপি হইনি, বিকজ আমরা ইন্ডিয়াতে যেরকমভাবে ফুচকা খেয়ে অভ্যস্ত যে আলুটা খুব সুন্দর করে মাখা থাকবে মশলা টশলা দিয়ে, এখানে কিন্তু তোমরা সেটা পাবে না। এখানে জলটা দু রকমের দিয়েছিল, একটা সুইট আর একটা একটু টক ধরনের। আর ফুচকাটাও ঠিক ছিল, কিন্তু আলুটা কিন্তু একদমই মশলা মাখানো নয়। আলুটা জাস্ট স্প্রাউট দিয়ে একটু দিয়ে দিয়েছে। আমার ওই জন্য ফুচকার আলুটা যদি স্পেশাল না হয় তাহলে বুঝতেই পারছো বাঙালিদের কাছে ফুচকা কিন্তু একটা ইমোশন, সেটা ভালো লাগে না। তবে বাকি জিনিসগুলো খেতে কিন্তু অত্যন্ত ভালো ছিল। রাজ কচুরিটা তো সব থেকে বেশি খেতে ভালো ছিল। তারপর আলু টিক্কি চাটটাও খেতে খুব ভালো ছিল। পাপড়ি চাটটাও আমার মোটামুটি ভালোই লেগেছে। সো এখানে লন্ডনে বসে এই ধরনের চাট খেতে পাবো, এটাও একটা কিন্তু বড় ব্যাপার। সো এটা খেতে পেয়ে আমরা ভীষণ মজা পেয়েছি। আর আমাদের সাথে যে ফ্রেন্ডসটা এসেছে আজকে, তারা ভেজ খায়, তো ওরা এই ধরনের জিনিস খেতে খুব ভালোবাসে। তো ওদেরও এখানে এসে খুবই ভালো লাগছে, এই ধরনের খাবারগুলো টেস্ট করে খুব ভালো লাগছে। আর বাচ্চারাও দেখো এখানে একটু ফুচকা, রাজকচুরি সব কিছুই টেস্ট করে খেতে পারছে, ভালোই খেতে। এবং এখানে বিকানেরওয়ালার মধ্যে আবার সুইটের শপও ওরা আলাদা করে রেখেছে, যেখানে অনেক ধরনের ভ্যারাইটি অফ সুইটস ওরা রেখেছে। তো সেই সুইটসগুলোও আমরা আজকে টেস্ট করে দেখব। এখানে আজকে আমরা এই ধরনের চাটগুলো টেস্ট করলেও এখানে কিন্তু খাওয়ার আরও অনেক অপশান রয়েছে। তোমরা যদি কেউ হাউসলোর কাছাকাছি থাকো তাহলে অবশ্যই এসে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু দারুণ রেস্টুরেন্ট হয়েছে, যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু আরও ভালো। আর চাট খেতে চাইলেও কিন্তু তোমরা এখানে অবশ্যই আসতে পারো, দারুণ লাগবে তোমাদের। আর আমরা এখানে আজকে ড্রিঙ্ক হিসাবে ছাঁচ অর্ডার করেছিলাম। ছাঁচটা আমার খুব যে ভালো লেগেছে তা বলবো না, আরও একটু বেটার হতে পারতো, যেহেতু আমরা ইন্ডিয়াতে খুব দারুণ দারুণ ছাঁচ খেয়ে অভ্যস্ত। তো সেই তুলনায় আমার খুব ভালো লাগেনি, বাট তবে ঠিক আছে, লন্ডনে বসে তুমি পাচ্ছ এই ধরনের খাবার, সেটা একটা বড় ব্যাপার। আর আমরা যে সুইট শপ ছিল ওখান থেকে নিয়েছিলাম আজকে একটা রসমালাই। বাচ্চারা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, আর আমরা যেগুলো খাচ্ছিলাম ওগুলো একটু স্পাইসি ঝাল সব রকম ছিল, তো বাচ্চারা অনেক বেশি কিছু খেতে পারছিল না। সেই জন্য আমরা ওদের জন্য নিয়েছিলাম এই মিষ্টিটা। দুটো বাচ্চাই খুব আনন্দ করে কিন্তু মিষ্টিটা এনজয় করে খেয়েছে। তো দেখো আমার মেয়েও এখন বসে এখানে মিষ্টি খাচ্ছে, আর আমাদের সাথে দেবদা রয়েছে। দেবদার ছেলেও কিন্তু খুব মজা করে মিষ্টিটা খাচ্ছে, আর ওদের খুব ভালোও লেগেছে। সো তোমরা কিন্তু এখানে অনেক ধরনের প্যাকেজ ফুডও পেয়ে যাবে, নানান রকম প্যাকেজ ফুডের অপশানও ওরা রেখেছে, তো সেগুলোও কিন্তু এখানে এক্সপ্লোর করতে পারো। তো চলো তোমাদের সুইট শপটা একটু ক্লোজলি দেখিয়ে দিই, ওখানে কি কি সুইটের অপশান রয়েছে। আমরা তো নিয়েছিলাম রসমালাই, কিন্তু তাছাড়াও কিন্তু তোমরা এখানে অনেক রকম সুইট অপশান পাবে, এবং সুইটগুলো কিন্তু খুব ফ্রেশ এবং ভালো খেতে। সো তোমরা সুইট কিনতে চাইলেও কিন্তু এখানে চলে আসতে পারো, একই ছাদের নিচে সব রকম অপশানও তোমরা পেয়ে যাবে। তো আজকে বিকেলবেলাটা হঠাৎ করে এরম প্ল্যান করে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি। আর খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হচ্ছে, আমাদের খুবই ভালো লেগেছে। আর এই যে তোমাদেরকে বলছিলাম এখানে অনেক অপশান পাবে, তো দেখো ছোলে বাটুরেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, এটাও কিন্তু এখানে খাওয়ার জন্য দারুণ একটা অপশান এবং খুব টেস্টিও খেতে। সো এবার আমরা এখান থেকে বেরিয়ে এত খাওয়া দাওয়া করেছি, একটু হাঁটাহাঁটি করতেই হবে, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কেই ঘোরাতে চলে যাই, যাতে বাচ্চারা একটু পার্কে ঘোরাঘুরিও করতে পারে আর আমরাও ওখানে একটুখানি এনজয় করতে পারি, কারণ এত খাওয়া দাওয়া করা হয়েছে। সো এরপরে একদম পেট ভার হয়ে রয়েছে। তোমাদের সাথে মেনু কার্ডটাও একটু শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিতে পারো। দামগুলোও কিন্তু বেশ রিজনেবলই রয়েছে, খুব হাই নয়। অবশ্যই কিন্তু তোমরা হাউসলো হাই স্ট্রিটে এলে একবার ট্রাই করে দেখো। সো
বাচ্চাদেরকে নিয়ে এখন এবার একটু পার্কে চলে এসেছি, কারণ এত খাওয়া দাওয়ার পরে আর আমাদের চলছিল না। সো এবার একটু হাঁটা দরকার ছিল, বাচ্চাদেরও একটু অ্যাক্টিভিটিসের দরকার ছিল। সেই জন্য এখন সামার টাইম যতদিন থাকে ততদিনই আর কি মজা, সন্ধে অবধি ডে লাইটটা পাওয়া যায়। সো বাচ্চাদেরকে নিয়ে একটু চলে এসেছি পার্কে, ওরা পার্কে এনজয় করে নিচ্ছে। আহানার এমনিও রোজ দিনই পার্কে যাওয়া চাই, বিকেলবেলায় ওর 1 ঘন্টা পার্কে আউটডোর অ্যাক্টিভিটিস আমরা করাই, সেটা যে কোনো সিজনেই। আর আজকে যেহেতু সঙ্গে দেবদা আর ওর বাচ্চাও ছিল, তো দুজনে মিলে বেশ মজা করে খেলতে পারবে বলে আমরা নিয়ারেস্ট একটা পার্কে চলে এসেছিলাম। দুজনে দেখো মজা করে কিন্তু একসাথে খেলা করছে। বাচ্চাদের কাছে সবথেকে আনন্দের সময় এটাই যে বাবা মাও রয়েছে, বন্ধুও রয়েছে, আর বাইরে ওরা নিজেদের মতো করে মন খুলে আনন্দ করতে পারছে। তোমরা যারা ইন্ডিয়াতে বিকানেরওয়ালা রেস্টুরেন্টে গিয়েছো, খাওয়া দাওয়া করেছো, তারা তো জানোই কেমন ধরনের খাবার ওখানে পাওয়া যায়। আমার তো ভালোই লাগতো, সেজন্য আমি এখানেও ট্রাই করে দেখলাম। আর লন্ডনের মধ্যেও এরকম ধরনের অপরচুনিটি পাওয়া যাচ্ছে, এটাই বড় ব্যাপার। সেই জন্যই হাউন্সলো আমার কাছে খুব কাছের ছিল। মানে হাউন্সলোতে কিন্তু আমরা কখনোই মিস করতাম না যে ইন্ডিয়ান কোনো জিনিস এখানে পাওয়া যায় না, ইন্ডিয়ান কোনো খাবার কোনো কিছুকেই আমরা মিস করতাম না, কারণ বাড়ির কাছে আমার মন্দির ছিল, সেখানে আমরা বিভিন্ন রকম ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারতাম। আর বাড়ির কাছেই সমস্ত রকমের খাওয়ার অপশানও পাওয়া যেত। সেজন্য হাউন্সলো কিন্তু আমার চিরকালই মনে হয় মনের কাছে থেকে যাবে। বাট সময়ের সাথে সিচুয়েশানের সাথে মানুষকে অ্যাডজাস্ট করে চলতেই হয়, সেজন্য আমাদেরকেও নানান রকম নতুন সিদ্ধান্ত নিতে হয় জীবনে। সো আমাকেও সেজন্য এখন এখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। বাট আমি কিন্তু চিরকাল হাউন্সলোকে খুব মিস করব, কারণ ইন্ডিয়ানদের জন্য কিন্তু বেশ আদর্শ একটা জায়গা। ইন্ডিয়া থেকে যদি তুমি কখনো শিফট হও, তোমার একদমই মনে হবে না তুমি নতুন কোথাও এসেছো। তোমরা যদি অলরেডি কেউ বিকানেরওয়ালাতে এসে খাবার খেয়ে থাকো লন্ডনেও, তাহলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।